নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ কলকাতা। মীনাক্ষী তৃণমূলকে চোর বলবেন আর ওর জ্যাঠা একসঙ্গে বিরিয়ানি খাবেন। ব্রিগেড নিয়ে বামেদের কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। ইনসাফ যাত্রা সাফল্যের পরে আজ কলকাতায় ডিওয়াইএফআই এর বড় সমাবেশ ব্রিগেডের ময়দানে। সেখানে বামেদের প্রতিবাদের মুখ হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই নিয়ে সাত সকালে পারদ চড়তে শুরু করেছেন। এই সমাবেশ নিয়েই কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ওদের কোনো অস্তিত্বই নেই। বামপন্থীরা অনেক আগেই নিজেদের লাইন থেকে সরে গিয়েছেন। মীনাক্ষী বললেন, তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো, জেলে ভরো। বিজেপিকেও যদিও চোর বলেন উনি, আর মীনাক্ষী জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা, মুম্বাই, দিল্লিতে একই সঙ্গে বসে বিরিয়ানি খাবেন। মানুষ সব দেখছেন। লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবিরের সামিল বাম তৃণমূল দুই শিবিরই। দফায় দফায় বৈঠকেও একই সঙ্গে অংশ নিয়েছেন দুই শিবির। বাংলায় যদিও দুর্নীতি থেকে একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব বামেরা। দিল্লিতে পিসি ভাইপো সাধু আর পশ্চিমবঙ্গে চোর, এই দুই রকম কথা বলে এরা। এদেরকে বিশ্বাস করবে? দিল্লিতে দোস্তি, কলকাতায় লড়াই, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, অর্ধেক লড়ে কোনো লাভ নেই। আমি শুরু করেছি, আমাকে চালাতে হবে। আমি 7ই জানুয়ারি এসে দেহ পুড়িয়েছি, 8 তারিখ আমি তো ইতিহাস বললাম, নতুন লোক নই। পাশে তৃণমূল ভাঙাবেড়া ব্রিজের কাছে এসে সেখানে ওদের কোনো অধিকারই নেই করার। এই আন্দোলনে ওদের কোনো অধিকারই নেই। এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই যে ছাট রাইজ ছিল, চোরগুলো, এদের মুখে ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের। এদের কোনো ভূমিকা নেই। এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না। এটা শেষ এসেছিল দাদা। তৃণমূল নেতারা এরা শেষ এসছে, এটা শেষবারের মতো। তৃণমূল নেতা মঞ্চ থেকে জেলা সভাপতিকে নির্দেশ দিলেন যে নন্দীগ্রামে তৃণমূলের দলীয় স্তরে তারা বসে মিটিং করে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে, এবং বিজেপির যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে 100 দিনের টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করার কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের নেতা। বিজেপি পরিচালিত নন্দীগ্রামে যে সমস্ত পঞ্চায়েত আছে সেই করে দেখো, যে করে দেখো, বাপের নাম যদি ঠিক থাকে করে দেখো, করে দেখো। পুলিশটা যেন থানায় থাকে, বাকিটা বুঝে নিবে নন্দীগ্রাম। করে দেখতে বলবেন, পুলিশ যেন থানায় থাকে, পুলিশ যেন সঙ্গে না থাকে। এসব বলে কোনো লাভ হবে না, সব বলে কোনো লাভ। ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে, পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে। আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয় আমাকে বলে কোনো লাভ নেই। এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুফিয়ান আর পীযূষ ভূঁইয়া। সুফিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে। দাদা সবচেয়ে ভালো বলতে পারবে পীযূষ ভূঁইয়া আর শেখ সুফিয়ান। আমাকে জিজ্ঞেস করতে গেলে দাদা, ব্রিগেডে আজকে ডিওয়াইএফআই এর সমাবেশ, ব্রিগেডে আজকে ডিওয়াইএফআই এর সমাবেশ, কি বলবেন? কোনো ওদের অস্তিত্ব নেই। কারণ